সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 168 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 168 পৃষ্ঠার প্রথমে আছে যে 4 নম্বরে একটা কিছু ছবি দিয়ে একটা প্যাটার্ন তৈরি করছে, যে একটা ঘনক আকৃতির বস্তু, একটা গোলক আকৃতির, একটা বেলুন আকৃতি, আর একটা হলো কোনক আকৃতি। ঘনবস্তুগুলো দিয়ে প্যাটার্ন তৈরি করি। প্রথমে যে একটা করে দিছে সেটার মধ্যে একটা ঘনক আকৃতি, একটা গোলক আকৃতি, আর একটা হচ্ছে বেলুন আকৃতি, আর একটা হলো কোনক আকৃতি, আবার একটা ঘনক আকৃতি, আর আবার একটা গোলক আকৃতি, একটা বেলুন আকৃতি, আর একটা হচ্ছে কোনক আকৃতি। আবার এখান থেকে শুরু, অর্থাৎ একটা প্যাটার্নে, নির্দিষ্ট একটা প্যাটার্নে, একটা এটা, একটা এইটা, একটা এইটা, একটা এইটা, আবার একটা এইটা, এখান থেকে আবার এখান থেকে একটা এটা, এইটা, এইটা, আবার এখান থেকে এইটা, 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 এভাবে একটা প্যাটার্নে সাজানো আছে। এখন বলছে যে এইগুলো আবার দুইটা দিয়ে দিছে। তো দুইটার পরে আমরা দুইটা কি দিতে পারি? বেলুন। আমরা দুইটা বেলুন দিতে পারি এইভাবে, বেলুন। তারপরে কি দিতে পারি? দুইটা কোনক, এই যে দুইটা কোনক। আবার আমরা এই ঘনক আকৃতি থেকে শুরু করতে পারি, এই যে এইভাবে, এইভাবে ঘনক আকৃতি দুইটা, এইভাবে, 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 আবার এইভাবে দুইটা দিলাম। তারপরে আবার দুইটা গোলক, দুইটা গোলক, তারপরে আবার দুইটা বেলুন, এই 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 বেলুন, আবার দুইটা চঙ্গাকৃতি, কোনক আকৃতি, এই দুইটা কোনক। এভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। আবার এখানে তিনটা ঘনক দিছে, তিনটা ঘনক দিলে ঘনকের পর আবার তিনটা বেলুন, এই তিনটা গোলক, তিনটা গোলকের পর আমরা তিনটা বেলুন দিতে পারি, তিনটা বেলুন, এই যে তিনটা বেলুন হইল। বেলুনের পর আবার তিনটা কোনক, তিনটা কোনক। এভাবে আমরা প্যাটার্ন, আবার তিনটা ঘনক, আবার তিনটা ঘনক, আবার তিনটা কি গোলক, আবার তিনটা বেলুন, তিনটা কোনক, এভাবে প্যাটার্ন তৈরি করতে পারি। আবার আমরা এভাবেও প্যাটার্ন তৈরি করতে পারি যে প্রথমে একটা ঘনক আকৃতি, এই 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 একটা ঘনক আকৃতি, একটা দুইটা গোলক, দুইটা গোলক, তিনটা বেলুন, আবার চারটা কোনক, 1 2 3 4। এই ছবিগুলো কিন্তু সহজেই আমরা দেখলে এগুলা তৈরি করতে পারি। আবার উল্টা দিক থেকেও এটা হইতে পারে, এটা যে চারটা কোনক, চারটা কোনক নিলাম, তারপর আবার তিনটা বেলুন, তিনটা গোলক, 1 2 3, তিনটা গোলক, তারপরে আবার দুইটা বেলুন, দুইটা বেলুন, আবার হচ্ছে একটা ঘনক আকৃতি। এভাবে কিন্তু আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি। আবার এরকম তৈরি করতে পারি যে দুইটা কোনক, ঘনক, এই একটা ঘনক, এই একটা ঘনক, দুইটা ঘনক, চারটা গোলক, 1 2 3 4, চারটা গোলক, আবার 6টা বেলুন, 1 2 3 4 5 6,
6টা বেলুন আর হলো 8টা কোণক। এটা হচ্ছে 8টা কোণক। 1 2 3 4 5 6 7 8 8টা কোণক। এভাবে একটা প্যাটার্ন আমরা তৈরি করতে পারি। তো এগুলো যদি আমরা সংখ্যা বসাই তাহলে কিন্তু এখানে 2 2 2 2 এরকম করে সংখ্যাগুলো আসবে। আবার এখানে 3 3 3 3 এই সংখ্যাগুলো আসবে। আবার এখানে 1 2 3 4 এই সংখ্যাগুলো আসবে। আর এখানে 4 3 2 1 এই সংখ্যাগুলো আসবে। আবার এখানে 2 4 6 8 এভাবে সংখ্যাগুলো আসবে। আমরা যদি সংখ্যা বসাই, চিত্র আমরা এভাবে অঙ্কন করে দেখাইতে পারি। এখন এই 2 নম্বরের নিচে ডট কাগজে ঘনবস্তু ব্যবহার করে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করি। এখানে আমাদের যে ইচ্ছামতো প্যাটার্ন মানে চিত্রে আছে 4টা। একটা ঘন আকৃতি, একটা কোণক আকৃতি, একটা বেলন আকৃতি আর একটা গোলক আকৃতি। এইগুলো আমরা বিভিন্নভাবে অঙ্কন করতে পারি এই ডটগুলো দিয়ে। যেমন এখানে এই ডটগুলো ব্যবহার করে এই ডটগুলো দিলাম, এই ডটগুলো দিলাম। তারপরে এখানে একটা কার্ভ আর্ট করলাম। তো এই কার্ভটা এটা কোণক হলো। আবার আমরা একটা বেলুন অঙ্কন করতে পারি এই যে কার্ভগুলো দিয়ে, এই যে এই যে এভাবে আমরা বেলুন অঙ্কন করতে পারি। বেলুনটা এরকম হইতে পারে, আবার হইতে পারে এরকম বেলুন, এরকমভাবে তৈরি করে আবার এখানে এভাবে আমরা কোণ অঙ্কন করে দিতে পারি। তো এটা হচ্ছে বেলুন। আবার গোলক আকৃতি অঙ্কন করতে পারি এই যে বিন্দুগুলো যোগ করে গোলক অঙ্কন করতে পারি, বিন্দুগুলো যোগ করে। আবার কোণক, বেলুন আর গোলক, একটা আছে ঘনক আকৃতি। তাই আমরা ঘনক আকৃতি এই রেখাগুলো টান দিলাম, আবার এই রেখাগুলো টান দিলাম, আবার এই রেখাগুলো টান দিলাম, আবার এই রেখাগুলো টান দিলাম। তো এখন আমরা যদি এগুলো যোগ করে দেই এইভাবে 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 যোগ করে দেই, এই যে একটা ঘনক আকৃতি হয়েছে। তো এভাবে আমরা অসংখ্য তৈরি করতে পারি এই ডটগুলো ব্যবহার করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।